ভ্যাকসিন নিতে হয় বেশ কিছু জায়গায়, সেইটা এখানে একসাথে তলায় পাওয়া যাবে। একটু যদি বিস্তারিত বিষয়টা বলেন। আমি একটা ছোট জিনিস বলি, যেমন আমি কিছুদিন আগে আফ্রিকা যাওয়ার কথা হচ্ছিল। তো আফ্রিকা যেতে হলে অ্যাটলিস্ট 21 দিন আগে বা 1 মাস আগে ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে হয়। তেমনি আমি কিছুদিন পরে এই 2025-এর ডিসেম্বরে আমি যাব হচ্ছে অ্যান্টার্কটিকা ঘুরতে। তো অ্যান্টার্কটিকাতে বলছে এভিয়ান ফ্লু ভ্যাকসিন নিয়ে আসতে হবে। তো এরকম নানা রকম ভ্যাকসিন তো একটা ছাদের তলায় সব জায়গায় পাওয়া যায় না। এতদিন কিভাবে নিতে হতো এখানে? আসলে গিয়ে ওই হাইজিনে ইনস্টিটিউট অফ হাইজিনে গিয়ে লাইন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে নিতে হতো কলকাতা থেকে? কলকাতা থেকে। সেটা এখানে সম্ভব? সেটা এখন এখানেই সম্ভব হবে। কিভাবে, কেন মাথায় এলো এই জিনিসটা আপনার? আমার ঠিক মাথায় আসেনি, মাথায় এসছে ডক্টর পার্থ পালের, যে ভ্যাকসিনেশন সেন্টার করা, এবং মূলত ওকে দেখেই আইডিয়াটা ওর এসছে যে আমাদের এখানে যদি একটা ভালো ভ্যাকসিনেশন সেন্টার হয়, তাহলে আমি ওকে নিয়ে এসেছিলাম ইনফেকশাস ডিজিজ কনসালটেন্ট হিসাবে, যেটা আমি প্রথমে বললাম যে তাদের নানা রকম নানাবিধ হাসপাতালের অনেকগুলো গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে প্লাগ করতে এরকম ধরনের একটা ডাক্তারবাবুর ভীষণ প্রয়োজন। ভ্যাকসিনেশন, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন সেন্টার করে, সো দিস ইজ নট এ ভেরি প্রফিট মেকিং থিং, বাট এটা একটা সার্ভিস, যে সার্ভিসটা দিলে পরে একটা টোটালিটি অফ সার্ভিসটা পুরোটা আরও রিপ্লেনিশ হয়। এই রিজনের 7-8টা জেলা মোটামুটি, আর 7-8টা জেলাকে কলকাতায় গিয়ে নিতে হবে না, এভরিথিং উইল বি ডান হিয়ার। আর কি সেই পরিষেবাটা পাবে একদম সুন্দরভাবে পাবে এখানে। আপনার কাছে একটু। হ্যাঁ, দেখুন, 1 নম্বর জিনিস যেটা হচ্ছে গাইডেন্স, যেটা মানুষ পায় না ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের ক্ষেত্রে না কোনো ক্লিয়ার আইডিয়া আছে মানুষের মধ্যে। আর অ্যাফোর্ডেবিলিটির ব্যাপারটা বাদ দিয়েও আমি বলছি, এই আইডিয়াটা আমি প্রোভাইড করব, কে কোনটা ভ্যাকসিন পেতে পারে বা কার কোনটা ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে, কার কোনটা নেওয়ার প্রয়োজন নেই, এই প্র্যাকটিক্যাল জিনিসটা আমি গাইড করব। এর বাইরে হচ্ছে আমাদের আরেকটা যেটা প্রবলেম হয়, বাইরের ফার্মেসি থেকে লোকে ভ্যাকসিন নিয়ে লাগিয়ে না, সেখানে কিছু কোয়ারি চলে আসে, যেমন কোল্ড চেন। ভ্যাকসিনের ক্ষেত্রে কোল্ড চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে প্রপার টেম্পারেচার মেনটেন করে ভ্যাকসিন রাখা হচ্ছে কিনা, এই জিনিসটা আমাদের ফার্মেসিতে আমি অলরেডি ইকুইপ করেছি। সেইখানে প্রপার প্রোটোকল অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল ফার্মাসিস্টও আছে, উনিও এই ব্যাপারে হেল্প করছে। তো আমরা প্রপার প্রোটোকল অনুযায়ী সেই জিনিসগুলোকে ফলো করছি। আর ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরেও কিছু জিনিস চেক করতে হয়, যেমন যেটা হয় না, রুটিনলি করা হয় না, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিনে 3টে ডোজ দিয়ে মানুষ ভুলে যান, ঠিক আছে আমি নিয়ে নিয়েছি, আমি প্রোটেক্টেড। কিন্তু এই ক্ষেত্রে সত্যি নয়। অনেক ক্ষেত্রে হয় কিছু লিভারের প্রবলেম থাকলে বা ওজন অত্যধিক বেশি থাকলে, সেক্ষেত্রে হেপাটাইটিস বি ভ্যাকসিনের ফেলিয়ার হয়। এইটার মার্কার হচ্ছে অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি টাইটারটা করতে হয়। এই টাইপের পোস্ট ভ্যাকসিনেশন গাইডেন্সগুলো প্রোভাইড করবো আমরা। কোনো ভ্যাকসিন নেওয়ার পর কোনো অ্যাডভার্স এফেক্ট হলো, সেই অ্যাডভার্স এফেক্ট কীভাবে আটকানো যায় সেটা তো আছে, যেটা রিস্ক অ্যাসেসমেন্ট আছে, এবং নেয়ার পরে কিছু প্রবলেম হলে সেটা ম্যানেজ করা, এই পার্টটাতেও আমার রোল আসবে। আর এর বাইরে যেটা ট্রাভেল বললাম, ট্রাভেল একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট, কেননা আমাদের একটা বড় পপুলেশন রেগুলারলি আজকাল বিদেশে যাচ্ছে। তো যেরকম স্যার বললেন, এই আফ্রিকা যাওয়া হচ্ছে, আফ্রিকা যাওয়ার ক্ষেত্রে ইয়েলো ফিভারের একটা পার্টিকুলার প্রবলেম আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব স্ট্রিক্টলি রেগুলেট করে। তো এটা আমরা আনার চেষ্টা করছি, এটা এখনও আমাদের কাছে আসেনি। ইয়েলো ফিভার ভ্যাকসিনটা এখনো কিছু পার্টিকুলার গভর্নমেন্ট ইনস্টিটিউট ছাড়া পাওয়া যায় না। একটা খবর দেখাচ্ছিল যে রাশিয়াতে ক্যান্সারের ভ্যাকসিন, ওটা এখনো আন্ডার খুবই প্রাইমারি ট্রায়াল। দেখুন, সব ক্যান্সারকে একসাথে প্রিভেন্ট করবো এটা খুব ডিফিকাল্ট। যেটা হয় বা যেটা একটা, মানে এটা একটা কল্পবিজ্ঞান টাইপের ব্যাপার বলতে পারেন, যে আমি একটা ভাইরাস ভেক্টর তৈরি করছি, সেই ভাইরাস ভেক্টরের মধ্যে যে জিনে মিউটেশন আছে তার করেসপন্ডিং বা যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডিতে আমি মারতে পারবো, সেই করেসপন্ডিং জিনিস দিচ্ছি, দিয়ে ক্যান্সার প্রিভেন্ট করছি। এটা এখনো কল্পবিজ্ঞানের পর্যায়েতে আছে, হয়তো ভবিষ্যতে কোনোদিনও। থ্যাংক ইউ।